দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অ্যাক্রেডিটেশন ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে। আবারও কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার সন্ধ্যায় শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এই সরকার টিকবে না। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন, মোদীর শপথ অনুষ্ঠানে যাবেন না তৃণমূল। এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। রাজধানীতে এক পুলিশ সদস্যকে আরেক পুলিশ সদস্য গুলি করে হত্যা করেছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম কাউসার আলী আর নিহতের নাম মনিরুল ইসলাম। কাউসার কী কারণে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। দেশের 19টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে বাজার মনিটরিং তৎপরতা আরও বাড়ানো এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে বলে পরামর্শ সেকেন্দার আলী মনির, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। পরপারে পাড়ি জমালেন সিনিয়র সাংবাদিক এবং টিভি উপস্থাপিকা জেরিন জাহাঙ্গীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে কর্তব্যরত ডাক্তার 8টা 30 তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলেও তিনি জানান। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম আসামি সিয়াম হোসেনকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনার খালে তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন 72,415 জন হজ যাত্রী। 185টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,550 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 67,865 হজযাত্রী সৌদিতে গেছেন। ধন্যবাদ সবাইকে আরও একবার সাথে থাকার জন্য।